আপনার ছোট্ট সোনামণিকে এই খাবারটা দিচ্ছেন নাকি? ভুলেও দেবেন না, তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ একদম আটকাতে পারবেন না। দ্রুত গতিতে কিন্তু বাচ্চার ওজন বাড়বে আর বাচ্চা গুলুমুলু হয়ে যাবে। তো এটা আপনারা বাচ্চাকে কিন্তু ব্রেকফাস্ট বা ডিনারে অবশ্যই রাখতে পারেন। তো এখানে দেখুন কত স্মুথ একটা খাবার, খুবই কিন্তু মজার। বাচ্চা 10 মাসের নিচে হলে বাচ্চাদের লবণ আর চিনিটা দেওয়া হয় না, তাহলে কি হয়, বাচ্চার খাবারের টেস্ট হয় না। কিন্তু এইভাবে রান্না করলে খাবার খুবই সুস্বাদু হবে, বাচ্চা কিন্তু খুব আনন্দ করে খাবে। এখানে আমি 2 টেবিল চামচ চিড়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। আর বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্না করব। ও যে জলটা খায় সেই জলটাতেই আমি রান্না করে নেব। রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 2 মিনিটেই এটা রান্না হয়ে যায়। মিডিয়াম আঁচে এটা রান্না করে নিতে পারেন। চিড়ে বাচ্চাদের জন্য খুবই উপকারী। চিড়ে সহজে হজম হয় এবং এটি কার্বোহাইড্রেটের একটি ভালো উৎস, যা শিশুর শরীরের শক্তি যোগায়। চিড়ে খুব হালকা এবং সহজে হজম হয়, যা ছোট বাচ্চাদের জন্য উপযুক্ত। চিড়ে শর্করা সমৃদ্ধ, যা শিশুর শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে। চিড়ে খেলে শিশুর ওজন দ্রুত বাড়ে, যা তাদের স্বাস্থ্যকর বিকাশে সাহায্য করে। চিড়ে হজম হতে সহজ হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে যে চিড়ে খেলে শিশুদের ঘুম ভালো হয়। চিড়ে খেলে সাধারণত পেট ঠান্ডা থাকে, যা গরমের দিনে স্বস্তি এনে দেয়। এই রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি খেজুর নিয়ে নিয়েছি। একটা খেজুর বীজটা বার করে ফেলে দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ নরম করে রেখেছিলাম, আর এরকমভাবে আমি পিউরিটা বার করে নিচ্ছি। এখানে যেহেতু আমি পাকা খেজুর নিয়েছি, তাই কিন্তু কোনো আঁশই নেই। আর খেজুরের গুণাগুণ কিন্তু অনেক। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন 6 রয়েছে, যা শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয়। খেজুর প্রাকৃতিক শর্করার একটি ভালো উৎস, যা শিশুকে দ্রুত শক্তি সরবরাহ করে। খেজুরে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তো খেজুরের পিউরিটা আমি এইভাবে খাবারে দিয়ে মিশিয়ে দিলাম। এতে করে কি হবে, খাবারটা মিষ্টি হয়ে যাবে। আপনার বাচ্চা যদি মিষ্টি আরেকটু পছন্দ করে, তাহলে আরেকটা খেজুর দিতে পারেন। এইভাবে কিন্তু খাবার মজার করলে বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। তো রান্নাটা প্রায় আমার শেষ হয়ে গিয়েছে। আপনারা যদি 10 মাসের বড় বাচ্চা একটু হয়, আপনার বাচ্চা যদি এইরকম খাবার খেতে পারে, তাহলে এটা ঠান্ডা করে খাইয়ে দিতে পারেন। আর আমার বেবিটা একটু ছোট, 9 মাসের, তাই আমি একটু এটা ব্লেন্ড করে নেব। তো বাচ্চাকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, বাচ্চার খাবার সবসময় কিন্তু জীবাণুমুক্ত করতে হবে। এটা খাবার, এই জিনিসগুলো আমার ধোয়া ছিল, তবুও ও যে পাত্রগুলো আমার লাগবে সেগুলো আমি ফুটানো জলে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে কী হবে, কোনো জীবাণু থাকার ভয়টা থাকবে না। তো দেখুন খাবারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখানে চিড়ের পায়েস আমি বানিয়েছি। তো আপনারা চাইলে এখানে অল্প একটু বাটারও দিতে পারেন, আমি দিইনি এখন। তো আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন খুব সহজেই কিন্তু একটা স্মুথ পায়েস আমি বানিয়ে নিলাম বেবির জন্য। তো আপনারা এটা চাইলে সকালে ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারে দিতে পারেন। তো আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন, যাতে করে এইরকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন। আর যারা নতুন মা আছেন তাদের কাছে শেয়ার করতে পারেন। তো দেখুন খুব সহজেই কিন্তু একটা টেস্টি খাবার তৈরি হয়ে গেল। এটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর, শুনলেন সবই। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই মজার একটা খাবার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।